পাকিস্তান ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দল নির্বাচন এবং ফিটনেস ব্যবস্থাপনা। টি-20 বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া এই নতুন বিতর্কে উঠে এসেছে দুই তারকা ক্রিকেটারের নাম, বাবার আজম এবং ফখর জামান। অভিযোগ, পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও এই দুজনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেলের পর্যালোচনায় বিষয়টি সামনে আসে। বিশেষ করে যুক্তরাজ্য ভিত্তিক ক্রীড়া চিকিৎসক ডক্টর জাভেদ মুঘল, যিনি চলতি বছরের জানুয়ারি থেকে প্যানেলে যুক্ত হয়েছেন, তার পর্যবেক্ষণেই সন্দেহ আরও জোরালো হয়। রিপোর্ট অনুযায়ী বাবার আজম হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। একইভাবে ফখর জামানও দীর্ঘদিন ধরে ফিটনেসের সঙ্গে লড়াই করছিলেন। বিশ্বকাপ শেষে দেশে ফিরে ন্যাশনাল টি-20 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অস্বীকৃতি জানান বাবার। তখনই তিনি তার চোটের কথা প্রকাশ করেন। অন্যদিকে ফখর বিশ্বকাপের পরে খেলায় ফিরলেও সামাজিক মাধ্যমে স্বীকার করেছেন যে বাংলাদেশ সফরের সময় তিনি শতভাগ ফিট ছিলেন না। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক আকিব জাভেদ ইঙ্গিত দিয়েছিলেন যে ফিটনেস ইস্যুর কারণেই এই দুই সিনিয়র ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়নি। সেই সিরিজে পাকিস্তান 2-1 ব্যবধানে হেরে যায়, আর বাবার আর ফখরের অনুপস্থিতি আরও বেশি চোখে পড়ে। তবে নির্বাচক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিশ্বকাপের সময় তারা ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনের দেওয়া ফিটনেস ক্লিয়ারেন্সের ভিত্তিতেই এই দুই খেলোয়াড়কে দলে নিয়েছিলেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে, ফিটনেস মূল্যায়ন কি যথাযথভাবে করা হয়েছিল? অভিযোগ রয়েছে, অতীতেও খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার কারণে ডিকন পুরোপুরি ফিট না থাকলেও কিছু ক্রিকেটারকে খেলার অনুমতি দিয়েছিলেন। এদিকে শুধু ইনজুরি নয়, বাবার আজমের ফর্ম নিয়েও আলোচনা ছিল নির্বাচকদের মধ্যে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইনজুরির বিষয়টি সামনে আসার আগেই তার দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নিয়ে ভাবা হচ্ছিল। বর্তমানে বাবার আজম জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাকে আসন্ন পাকিস্তান সুপার লিগের জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে তিনি পেশওয়ার জলমির অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। অন্যদিকে ফখর জামান ইতোমধ্যে মাঠে ফিরেছেন এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত বলেই দাবি করছেন। ডায়না জারিন, স্টার নিউজ।